আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা বিষয় জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসলাম। সেটা হলো আমাদের দেশে খাদ্যনালীর ক্যান্সার নিয়ে, রেকটামের ক্যান্সার নিয়ে রোগীরা অনেক ক্ষেত্রেই অনেক দেরিতে আমাদের সামনে আসে। তার একটা কারণ হলো ধরা পড়ে বহু আগে, কিন্তু মলদ্বার বানাইতে হবে পেট দিয়ে, পায়খানা হবে পেট দিয়ে, সেখানে একটা ব্যাগ থাকবে, এই জিনিসটা অনেকে গ্রহণ করতে চান না বা গ্রহণ করার মতো মন মানসিকতা থাকে না, বা আমরাও হয়তো ওইভাবে তাদেরকে বুঝাইতে পারি না। মূল কথা হলো ক্যান্সার রোগ যদি চিকিৎসা না করা হয়, আজ হোক কাল হোক, তার আলটিমেট গোল কিন্তু ভালো না। শেষ পর্যায়ের তার শেষ পরিণতি অবশ্যই ভালো নয়। সুতরাং ক্যান্সার পুষে রাখার কোনো যুক্তি নেই। পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি করতে হবে এই ভয়ে মলদ্বারের ক্যান্সার নিয়ে অনেকে ঘুরতে থাকে। পরে এমন একটা অবস্থায় চলে যায় যখন পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি করতে হয় ঠিকই, কিন্তু তার এই রোগ সারানোর পর্যায়ে আর থাকে না। তাদের জন্যে আমার মেসেজ হলো, আপনি এত ভয় পাওয়ার কিছু নেই। পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি না করেও এটার অপারেশন করা সম্ভব। এটা নির্ভর করবে আপনার রোগটা কোন পর্যায়ের আছে, পায়খানার রাস্তা রাখার মতো কোনো পর্যায়ে আছে কি না। একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে বা বুঝতে হবে, আপনার পায়খানার রাস্তা জায়গা মতো রাখার জন্যে অপারেশন করে যদি ক্যান্সারটাই সেখানে থেকে যায়, তাহলে এত টাকা খরচ করে আপনার লাভ কি হবে? সুতরাং আমরা আপনার পায়খানার রাস্তা রেখে পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি না করেও অপারেশন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যে অপারেশন করার আর না করার পার্থক্যটা খুব থাকলো না, অর্থাৎ মলদ্বারের পায়খানার রাস্তা রাখতে গিয়ে ক্যান্সারটাই থেকে গেল, সেই অপারেশন তো আমি আপনাকে করব না। তখন অবশ্যই পেট দিয়ে পায়খানার রাস্তা তৈরি করতে হয়, এবং সেটা বাকি জীবনের জন্য। কিন্তু আপনার জন্য সুখের খবর হলো, এই ধরনের রোগী খুব আজকাল কমই আমরা করি। কারণ আমরা পায়খানার রাস্তা এখন এমন একটা পর্যায়েও রাখতে পারি যে শুধুমাত্র পায়খানা কন্ট্রোল রাখার জন্যে যে একটা মাংসপেশি দিয়ে তৈরি একটা রিং আছে, পায়খানা রাস্তার রিং যেটাকে বলে অ্যানাল কন্ট্রোল, এই কন্ট্রোলের মাংসপেশিটা যদি ঠিক রেখে পায়খানা রাস্তা পুরোটাও ফেলে দিতে হয়, তবুও আমরা কিন্তু পায়খানা রাস্তা রেখে পায়খানা রাস্তার বাইরে খাদ্যনালীটা এনে জোড়া লাগাইয়ে দিতে পারি। পেট দিয়ে পায়খানা রাস্তা বানাইলেও সেটা হবে টেম্পোরারি, অল্প কিছুদিনের জন্যে। এইভাবে এখন করা হয় এবং অসংখ্য রোগী এইভাবে করা হচ্ছে। খুব অল্প সংখ্যক রোগীরই কিন্তু পেট দিয়ে পার্মানেন্ট কলোস্টমি বা পার্মানেন্ট আইলিওস্টমি বা কলোস্টমি এগুলো লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখন পায়খানা রাস্তা রেখেই কাজ করা সম্ভব। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আপনার মলদ্বারে ক্যান্সার বা এই ধরনের কোনো সন্দেহ হলে ডাক্তারের শরণাপন্ন হন। পায়খানার রাস্তা পেট দিয়ে বানানো হয়তো বা আপনার লাগবে না, সেই ভয়ে ক্যান্সারটাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেখানে আমাদের অপারেশন আর কোনো উপায় থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবাই হয়তো বা পায়খানার রাস্তা রেখে দেওয়ার ওই পর্যায়ের অপারেশন করতে নাও পারেন, সবার সমান এক্সপার্ট থাকে না। আপনার দায়িত্ব হলো একজনের কাছে নয়, দ্বিতীয় জন বা তৃতীয় জনের কাছে মতামত নেন, এরপরে সিদ্ধান্ত নেন যে কোনো একজনের কাছে অপারেশন করা। কিন্তু অপারেশন করবেনই না, দেরি করে ফেলবেন, এমন একটা পর্যায়ে আসবেন যখন অপারেশন আর করা যাচ্ছে না, এই পর্যায়ে যেন না হয়। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ডাক্তার খুঁজে বের করার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দেক, ভালো চিকিৎসা নেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।